ম্যাপে দেখতে পাচ্ছি আমরা ভারত কোন গোলার্ধে আছে। এটা ওয়ার্ল্ড ম্যাপ ক্লাস 1-এ ভালো করে বুঝিয়েছি। ভারত কোন গোলার্ধে আছে? ভারত আছে উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে? ভারত আছে উত্তর গোলার্ধে। এবার কেন বলছি আমরা, পৃথিবীর মাঝখানটা একটা লাইন গেছে, আমাদের নিজের সুবিধা, এরকম নয় যে পৃথিবীতে লাইনটা আছে, আমাদের নিজের সুবিধার জন্য আমরা বলেছি ওইটা নিরক্ষরেখা, ইংলিশে আমরা বলি ওকে ইকুয়েটার। তাহলে নিজের সুবিধার জন্য ইকুয়েটার আমরা 0 ডিগ্রি বলেছি এবং 0 ডিগ্রি বলেছি, এবং 0 ডিগ্রির উপরে আর নিচে। 0 ডিগ্রির উপরে হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ। যেমন আমার মাথার ওপর কী হচ্ছে উত্তর, আর আমার দেহর নিচে কী হলো দক্ষিণ, আর আমার মাঝ বরাবর কী হচ্ছে ইকুয়েটার মানে 0। পৃথিবীতে 3টি রেখা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা হচ্ছে একটা হচ্ছে 0 ডিগ্রি, একটি হচ্ছে 23.5 ডিগ্রি, একটা হচ্ছে 66.5 ডিগ্রি। 3 ডিগ্রির মধ্যে ইকুয়েটার তো ভারতবর্ষের মধ্যে যায়নি, ইকুয়েটার যায়নি, কী গেছে করকক্রান্তি রেখা। করকক্রান্তি রেখা ভারতবর্ষের উপরে গেছে। এবার কিন্তু মানে মকরক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে আছে, মাঝখানটায় কি আছে? মাঝখানটায় আছে নিরক্ষরেখা, উপরে আছে কি করকক্রান্তি রেখা বা কর্কটক্রান্তি রেখা, নিচে আছে মকরক্রান্তি রেখা। আমরা শর্টকাটে বলবো মকরক্রান্তি রেখা। তাহলে মকরক্রান্তি রেখায় ভারতবর্ষের কটি দেশের উপরে গেছে? আমরা ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে পড়বো যখনই, ইকুয়েটার নিরক্ষরেখায় কটি দেশ গেছে, তারপরে মকরক্রান্তি রেখায় কটি দেশ গেছে, আর করকক্রান্তি রেখায় কটি দেশ গেছে। এখন আমরা পড়ব ভারতবর্ষের মধ্যে করকক্রান্তি রেখায় কটি রাজ্য গেছে। তাহলে আমরা কোনো নাম মুখস্থ করব না, আমাদের এইরকম করে করে প্রত্যেকটা ক্লাসে মানে রাজ্য মুখস্থ হয়ে যাবে। তাহলে ভারতের প্রায় 8টি রাজ্যের উপর দিয়ে করকক্রান্তি রেখা গেছে। তার মধ্যে সর্বপ্রথম বা মানে 2 দিক থেকে হয়, একটা হচ্ছে পশ্চিম দিক আর একটা কী থেকে যাবে পশ্চিম দিক, আর একটা হচ্ছে পূর্ব দিক। পশ্চিম দিক আর পূর্ব দিক এর মধ্যে করকক্রান্তি রেখা গেছে। আমি যদি হাতের মধ্যে দেখাই, উপরটা আমার হাতের উপরে হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। ঠিক একই রকমভাবে আমি এটাকে আবার ঘেরে দিলাম, তাহলে এই হাতের নখের দিক হলো কি, একদিকটা কী হবে পশ্চিম দিক, এক দিক হলো পূর্ব দিক। তাহলে কটি দিক আছে? 4টি দিক আছে। উপর দিক হলো, উপর হচ্ছে উত্তর দিক, আমাদের কোহের নিচে হলো দক্ষিণ দিক। সেরকমই পূর্ব দিকে হচ্ছে, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে কটি দিক আছে? 4টি দিক। তাহলে করকক্রান্তি রেখা পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে আর পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে। তাহলে রেখাটা আমরা এবার এক একটা রাজ্য, যেমন হচ্ছে সর্বপ্রথম কোন দিক থেকে যাবে? পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে পশ্চিম দিকে প্রথমে আসবে গুজরাটে। কোথায় গেছে? গুজরাটে প্রথমে আছে গুজরাট। করকক্রান্তি রেখা প্রথমে গেছে গুজরাট, 1 নম্বর। 2 নম্বর হলো রাজস্থান, 2 নম্বর রাজস্থান। 3 নম্বর কি আসবে? মধ্যপ্রদেশ। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের পর আসবে 4 নম্বর হবে ছত্তিশগড়। কী হবে? ছত্তিশগড়। তাহলে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। 5 নম্বরে আসবে ঝাড়খণ্ড। 5 নম্বরে আসবে ঝাড়খণ্ড। 1 নম্বরে গুজরাট, 2 নম্বরে রাজস্থান, 3 নম্বরে মধ্যপ্রদেশ, 4 নম্বরে ছত্তিশগড়, 5 নম্বরে হলো ঝাড়খণ্ড। 6 নম্বরে আসবে ওয়েস্ট বেঙ্গল। 6 নম্বরে এলো ওয়েস্ট বেঙ্গল। 1 নম্বরে গুজরাট, 2 নম্বরে রাজস্থান, 3 নম্বরে মধ্যপ্রদেশ, 4 নম্বরে ছত্তিশগড়, 5 নম্বরে ঝাড়খণ্ড, 6 নম্বরে ওয়েস্ট বেঙ্গল। 6 নম্বরে এলো ওয়েস্ট বেঙ্গল। তাহলে 7 নম্বরে আসে এবার হচ্ছে ত্রিপুরা। তাহলে 7 নম্বরে আসে ত্রিপুরা। তাহলে 7 নম্বরে আসে ত্রিপুরা। এবার 8 নম্বরে আসে মিজোরাম।
8 নম্বরে আসে মিজোরাম। তাহলে করকক্রান্তি রেখার উপর কটি রাজ্য গেছে? 8টি রাজ্য গেছে। তাহলে পশ্চিম থেকে পূর্ব দিক অনুযায়ী গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। আর পূর্ব থেকে পশ্চিম দিক অনুযায়ী হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। তাহলে এই 8টি রাজ্য করকক্রান্তি রেখার উপর দিয়ে গেছে। তাহলে আমরা কটি রাজ্য, ভারতবর্ষে কটি রাজ্যের উপর করকক্রান্তি রেখা গেছে? 8টি রাজ্য। এর উপরে কিন্তু সূর্যের আলো লম্বভাবে যায় না। কীভাবে যায়? তির্ছাভাবে। যেমন আমি এটাকে উলম্বভাবে তুলছি, কিন্তু এরকমভাবে লম্বভাবে পড়ে না। তখন কি করে পড়ে? এরকমই তির্ছাভাবে পড়ে সূর্যের আলো। তাহলে এর উপরে যতগুলো রাজ্য আছে, মানে রাজ্যের পরে ডিস্ট্রিক্টও যত আছে, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট, যখন ওয়েস্ট বেঙ্গল যখন ম্যাপ পড়ব কোন ডিস্ট্রিক্টের উপরে যায় তখন বলবো। কিন্তু ওই যেমন হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের নিচে পর্যন্ত আসে লম্বভাবে, কিন্তু উপরে বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু আর লম্বভাবে আসে না। যখন ওয়েস্ট বেঙ্গল ম্যাপ পড়ব তখনই কোন কোন ডিস্ট্রিক্টের উপর করকক্রান্তি রেখা গেছে সেই সম্বন্ধে আলোচনা করব। তাহলে রাজ্যের উপরে করছি, ওয়ার্ল্ড ম্যাপে দেশের উপর করব। তাহলে আস্তে আস্তে ওয়ার্ল্ড ম্যাপে দেশের উপরে কটি দেশ গেছে করকক্রান্তি নিরক্ষরেখা মকরক্রান্তি রেখায় বলবো। তাহলে জয় হিন্দ।